ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, এতগুলো জামা কাপড় এখন আমি ভাঁজ করবো একা একা বসে বসে। কারণ আমরা কয়েকদিন ছিলাম না বাড়িতে, আর বাড়ি না থাকার কারণে যে এতগুলো জামা কাপড় জমেছে। কারণ বাবার বাড়িতে যেতাম, একটু দরকার ছিল, আর সেই দরকারের জন্য বৃষ্টিও ছিল, ধোয়া হয়নি। আর এখন বৃষ্টি কমেছে, কমা মাত্রই আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর এখানে একটা চকলেট ছিল, আর সেই চকলেটটা আমি মুখে দিয়ে এখন আমি জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করতে লেগে পড়েছি। তো যাই হোক, এই যে একটা ব্লাউজ, এই ব্লাউজটা আমার তো পরতে একদমই ভালো লাগে না, তবু আমার বর্মশাই শখ করে এনে দিয়েছে বলে পরতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কারণ বর্মশাই এনে দিয়েছে বলে কথা, ওর পছন্দের জিনিস যদি আমি না পরি তাহলে তোর মন খারাপ হয়ে যাবে। আর আমার স্বামীর মন রক্ষা করার জন্য আমাকে এই ব্লাউজটা পরতে হচ্ছে। আর আমি একটা গাড়ির ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমি এই ব্লাউজটা পরে গিয়েছিলাম, তোমরা তো অবশ্যই দেখেছো মনে হয়। তো যাই হোক, এই যে দেখো কতগুলো প্যান, এই প্যানগুলো হচ্ছে একদিন কি একবেলা 2 ঘন্টা করে পরে পরে এই প্যানগুলো রেখে দিয়েছি। কি করব বলো, তবু ধুয়ে দিয়েছি, যেহেতু প্যানগুলো পরে পরে মাছ মাংস খাওয়া হয়েছে, তার জন্য সমস্ত জামাকাপড়গুলোই ধুয়ে দিয়েছি। আর এখন তো গরমের দিন, না ধুলেও একদম ঘাম লেগে যাবে, একটুতেই ঘাম লেগে যায়, প্রচণ্ড ঘাম হয়। আর আমাদের হচ্ছে গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়ি তো খোলামেলা জায়গার, প্রচণ্ড রৌদ্রু। তো এই যে দেখো কতগুলো প্যান, সব বড় বড় মোটা মোটা প্যান। আর এই প্যানগুলো না এখন আর ধুতে ইচ্ছা করে না। আমি বড়মশাইকে বলেছি এখন হালকা পাতলা প্যানগুলো আছে সেই প্যানগুলো ইউজ করবে। তো বড়মশাই বলেছে ঠিক আছে, চেষ্টা করব। আর এই প্যানগুলো অনেক দিন আগের, বিয়ের আগের প্যানগুলো ছিল। আর এই প্যানগুলো এখন পরে পরে শেষ করছে আর কি। অনেক অনেক প্যান আছে এই রকমের, এই জিন্স প্যান অনেক আছে। আর আরেক কথা হচ্ছে, এখন আবার এই যে কত সুন্দর সুন্দর হাফ প্যান্টগুলো বেরোয়েছে। আমি বলেছি কি এই গরমে ফুল প্যান্ট পরতে হবে না, তুমি হচ্ছে কয়েকটা হাফ প্যান্ট কিনে নিয়ে এসো। তো বলেছি তুমি এনে দিও। আর আমি তো কোনোদিনও বাজার ঘাট করিনি, আমার বাজার করার অভ্যাসও নেই। আর আমার যদি কোনো কিছু দরকার হয় আমার বর্মশাই এনে দেয়। তো যাই হোক, এই যে দেখো আমার কুর্তিগুলো, এই যে একটা নতুন গেঞ্জি, এইটা হচ্ছে পয়লা বৈশাখে নিয়েছিল গেঞ্জিটা। আর গেঞ্জিটা তো কালো হলেও কিন্তু এটা উল্টা করা আছে বলে ভালো লাগছে না, কিন্তু ওই সেটটা ভীষণ ভালো লাগে। আর কালো প্যান্ট, আর কালো একটা, এই তো কালো গেঞ্জি আর একটা কালো প্যান্ট আছে, এই দুটো জিনিস একসঙ্গে পরলে খুব ভালো লাগে। আর যাই হোক, এই যে দেখো বসে বসে কখন থেকে আমি ভাঁজ করেই চলেছি, জানি না কখন আমার এই ভাঁজ করা শেষ হবে। এর জন্য কি করি, আগে যখন বৃষ্টি না থাকে তখন আমি কি করি, অল্প অল্প করে ধুয়ে ধুয়ে ভাঁজ করে রেখে দিই। আর রাখবো কোথায় বলো, এই রাখারই তো জায়গা নেই, তার জন্য না এই গরমের সময়টা আমি ভাঁজ করে রাখতে পারিনি। প্রচণ্ড গরম। আর এদিকে কখনো কখনো বৃষ্টি থাকে, কখনো কখনো মেঘলা আকাশ থাকে, সেই ভয়ে আর ধুতে পারি না। যদি ধুয়ে দিই আর নতুন জামা কাপড় গন্ধ হয়ে থাকবে, আর গন্ধ হলে একদমই ভালো লাগবে না, তার জন্য এই কয়েকটা দিন দেরি হয়ে গেল। এই যে দেখো কালো প্যান্টটা, এই প্যান্ট আর ওই গেঞ্জিটা যদি পরে আমার তো ভীষণ ভালো লাগে। আর গাড়ির ভিডিও দিয়েছি বলেছি, সেই ভিডিওতে এই যে এই প্যান্ট গেঞ্জিটা পরেছে, তো তোমরা পারলে দেখে নিও, হয়তো অনেকেই দেখেছো। তো যাই হোক, আমার তো কালো ড্রেস আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার বর্মশাই আর আমার ছোট ভাই এই দুজনের হচ্ছে কালো ড্রেস ভালো লাগে। তার জন্য সবসময় ভাইয়ের পছন্দ মানেই জামাইবাবুর পছন্দ, তার জন্য ও কিনে নিয়ে এসেছে। আর এই যে দেখো কতগুলো হাফ প্যান্টের অভাব নেই, এত জামা কাপড় আমার বর্মশাইয়ের, কী আর বলবো, রাখারই জায়গা নেই। যদি একটা শোকেস থাকতো, আমার একটা শোকেসের খুব শখ, জানো, আমার শোকেসের খুব শখ, খুব আশা। জানি না আমার আশাটা বা স্বপ্নটা পূরণ হবে কি না, কোনোদিন এই শোকেসের স্বপ্নটা পূরণ করতে পারবো কি না সেটাও জানি না। কিন্তু বিয়ের আগে এই শোকেসের স্বপ্নটা ছিল, বাবার কাছে বলেছিলাম, বাবা আমাকে কিনে দিয়েছিল। কিন্তু কিনে দিলে সেই শোকেসটা তো এখন আমি নিয়ে আসতে পারবো না, কারণ ওটা অনেক দিনের পুরানো শোকেস। এখন যদি নিয়েও আসি তাহলে শ্বশুরবাড়ির লোক অনেক কিছু ভাববে, তার জন্য ওই শোকেসটা আনবো না। আর যেহেতু ওই শোকেসটা অনেক দিন ওই বাড়িতে ব্যবহার করা হয়েছে, মায়ের জিনিস, ভাইয়ের জিনিস, বাবার জিনিস, সবারই জিনিস রাখা আছে, তাহলে আমি যদি নিয়ে আসি তাহলে মার জিনিসগুলো কোথায় রাখে? আর কেনই বা আনবো বলো, ওইভাবে যদি আনি তাহলে স্বার্থপর হয়ে যাবো। কিন্তু হ্যাঁ, বাবাকে বলেছি, বাবা বলেছে যে তোকে টেনশন করতে হবে না, তোকে একটা আমি শোকেস দিব। তো কয়েকদিন আগে একটা খাট কিনে দিল। তো যাই হোক, এখন তার সঙ্গে সঙ্গে চাইতে পারি না। আর এই যে দেখো গেঞ্জিটা আমি মেলে দিয়েছিলাম, আর একটা পাখি এসে
পটি করে দিয়েছে গেঞ্জিটার মধ্যে। আর আমি যখন তুলে নিয়ে এসেছিলাম তখন দেখতে পারিনি। আর এই গেঞ্জিটা তো এখন আবার ধুয়ে দিতে হবে, সে কোনো ব্যাপার না, এটা পরার গেঞ্জি। তো যাই হোক, এই যে দেখো কতগুলো জামা কাপড় ছিল। আস্তে ধীরে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর তারপরে চলে যাব খাটে, সরি আলনাতে। আলনা অনেকগুলো বাকি আছে। এই যে দেখো কি অবস্থা, দেখেছো? এটা হচ্ছে, এটা কি, এটা বলবো না, বলা যাবে না এটা কি। তো যাই হোক, আমি আস্তে ধীরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। আর এই যে একটা শাড়ি, শাড়িটার মধ্যে মার দেওয়া আছে, যে শাড়িটার মধ্যে হচ্ছে কলপ করা শাড়ি। কলপ করা শাড়ি তো এমন রাখাই যাবে না, কুচকিয়ে যাবে, কারণ দুদিন হলো ধুয়ে রেখেছি, ভাঁজ করতে পারিনি। এই যে দেখো আমি গান করছি, যদি বউ সাজি গো তবে সুন্দর লাগবে গো, এই গানটা করছি। দেখো গানটা করতে করতে চলে এসেছি নিচে, খাটের থেকে নিচে এসে দেখো আলনা, দেখেছো? আলনাটাও ভেঙে ফেলেছে। আমার ননাসের বড় ছেলে উঠে খুব অত্যাচার, খুব দুষ্টামি করে আসলে, তো কী আর বলবো। তো যাই হোক, আলনার মধ্যে যতগুলো জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড়গুলোই আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কারণ একদমই এই যে জানলাটা খুললেই প্রচণ্ড ধুলা আসার, পাশের বাড়ির কাকি শাশুড়ি আছে, সেই কাকি শাশুড়ি এদিকে ঝাড় দিলে প্রচণ্ড ধুলা আসে, তার জন্য আমি জানলাটা বেশিরভাগ বন্ধ করে রাখি এই সময়টায়। আর এই যে ঘরটা ভালো করে আমি গোছগাছ করে নিচ্ছি। এখন আমি এই সময়টা একটু ফাঁকা আছি বলেই জামা কাপড়গুলো গোছাতে লেগে পড়েছি, দেখেছো? আমি আজকে স্নান করতে আমার দেরি হয়ে গেছে, স্নান করতে করতে বিকেল হয়ে গেছে। বিকেল বলতে হচ্ছে 5টা বেজে গিয়েছিলো। অনেক জামা কাপড় ছিল, অনেক কিছু একটা কাজও ছিল, অনেক কাজ ছিল, সমস্ত কাজগুলো করে আর ইচ্ছে করছিল না যে ভিডিও বানাবো, তার জন্য আমি ভিডিও একদমই করতে পারিনি। এই জন্য ভাবলাম যে এখন একটু জামা কাপড় গোছগাছ করবো, ঘরটা গোছগাছ করবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য এই ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমার বর্মশাড়ির গেঞ্জিগুলো উপর দিয়ে রাখছি, কত সুন্দর হয়েছে, গেঞ্জিগুলো পরিষ্কার হয়েছে। আর এখন আমি এই যে ভাবছি গামছাটা দিয়ে গেঞ্জিগুলো ঢেকে রাখবো, কিন্তু ঢাকলাম না, কারণ ঢাকলে একদমই খারাপ লাগে, দেখতে বাজে লাগে, তার জন্য ঢাকলাম না। এখন এই যে এখানে একটা লাল ঝুড়ি আছে, এই লাল ঝুড়ির মধ্যে যেইগুলো হচ্ছে এদিক ওদিক যাবো সেইগুলো ঢুকিয়ে রাখবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আলনার এখানে একটা ড্রাম দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে চালের ড্রাম। অনেক আশা করি এটার মধ্যে চাল রাখবো বলে কিনেছিলাম, কিন্তু চাল রাখার ভাগ্য তো হলো না। এখন এটার মধ্যে আমাকে জামা কাপড় রাখতে হচ্ছে, কারণ আমার তো ছোটো স্নেহ, কী করবো বলো, এটার মধ্যেই আমি জামা কাপড় রাখছি। আবার তো যদি কোনো দিন ভাগ্যে থাকে বা কপালে থাকে তাহলে একদিন আমি শোকেসে জামা কাপড় রাখতে পারবো। তোমরা আশীর্বাদ করো আমি যেন শোকেসে জামা কাপড় রাখতে পারি। তো এই যে দেখো, আর এই যে ছোটো ছোটো প্যান্টগুলো, যে প্যান্টগুলো সবসময় পরবে, আর এই প্যান্টগুলো আমি এইদিকে এই যে ঝুড়িটা রাখবো, ঝুড়িটার উপর দিয়ে রেখে দিব, ঠিক আছে? ঝুড়িটার উপর দিয়ে এই প্যান্টগুলো আমি রেখে দিব। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।